নবীজি বলেন, একদল মানুষ দেখলাম, এই মানুষগুলার দিকে তাকায় দেখলাম মানুষের একটা পাশ এত সুন্দর, দুনিয়াতে সবচেয়ে সুন্দর যেই মানুষটা, তাদের এক পাশ এত সুন্দর। আরেকটা পাশ তাকায় দেখলাম এত কুৎসিত, দুনিয়ার মধ্যে এমন কুৎসিত মানুষ আর নাই। একজন মানুষের এক পাশ এত সুন্দর, আরেক পাশ এত কুৎসিত। নবী বলেন, হঠাৎ আমি তাকায় দেখলাম এই লোকটার মাথার কাছে এক ব্যক্তি দাঁড়ায় আছে। ওই ব্যক্তিটার হাতের মধ্যে একটা পাথর। হঠাৎ আমি দেখলাম ফাইদা হুয়া ইয়াহবি বিসসখরাতি লিরাসিহি, ওই পাথরটা কাত হয়ে শোয়া ব্যক্তির মাথার উপর পাথরটা মারে। মারার পর মাথার মধ্যে পাথরটা লেগে দূরে চলে যায়, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যিনি পাথর মারে উনি পাথর আনতে যায়, যার মাথায় পাথর মারা হয় ওই লোকটার দিকে আমি তাকিয়ে আছি, আর যে পাথর আনতে যায় তার দিকে আমি তাকিয়ে রইলাম। যিনি পাথর আনতে গেলেন, পাথর আনলেন, আনার পর দেখলাম হাত্তা ইয়াসিহা রাসুহু কামা কান, যার মাথাটা পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করা হয়, পাথর নিয়ে ওই লোকটা আসার পর তার পাথা আগের মতো ঠিক হয়ে যায়। আবার পাথর মারে, আবার মাথা চূর্ণ বিচূর্ণ হয়, আবার পাথর আনতে যায়, ইতিমধ্যে মাথা ঠিক হয়ে যায়। নবী বলেন, অবাক হয়ে তাকায় রইলাম, কি ব্যাপার, এত ভয়ঙ্কর অবস্থা কেন? আমি প্রশ্ন করলাম, কেন মাথাটা এইভাবে চূর্ণ বিচূর্ণ করা হয়? ওই দুইজন আমাকে বলে, ইনতলিক ইনতলিক, চলেন চলেন চলেন। জবাব দেয় না, কয় চলেন। মনে রাখবেন কি বললেন, চলেন। জবাব দিছে। তাহলে কি এই ব্যক্তি কিভাবে শোয়া? কাত হয়ে। লোকটাকে জবাব দেয় না। নবীজি বলেন, চলতে লাগলাম, চলতে চলতে হাত্তা ইনতাহাইনা আলা রাজুলিন মুস্তালকিন লিকাফা, আরেক ব্যক্তির কাছে আসলাম, দেখলাম লোকটা চিত হয়ে শোয়া। আগেরটা, এবারেরটা। আমি তাকায় দেখলাম তার পাশে একজন দাঁড়ায় আছে, বিকাল্লুবিন মিন হাদিদ, লোহার একটা পেরেক নিয়ে দাঁড়ায় আছে। এই লোহার পেরেক নিয়ে এইভাবে বসে দাঁড়ায় আছে। হঠাৎ আমি দেখলাম ফাইদা হুয়া ইয়াতি আহাদা শিক্কাই ওয়াজহিহি, তার চেহারার দুইটা পাশ, একটা হলো নাকের এই পাশ, আরেকটা নাকের এই পাশ। আমি দেখলাম এই লোকটা নাকের এই পাশে আসে, আসার পর ফায়ুশারশিরু শিক্কাহু, ওই লোকটার এই পাশ থেকে এইভাবে লোহার পেরেকটা দিয়ে এইভাবে আসর দেওয়া শুরু হয়। ফায়ুশারশিরু শিক্কাহু ইলা কফাহু ওয়া মানখিরাহু ইলা কফা ওয়া আইনাহু ইলা কফা, থুতনি থেকে এই পর্যন্ত একটা দাগ দেয়, নাক থেকে এই পর্যন্ত আরেকটা দাগ দেয়, চোখ থেকে এই পর্যন্ত আরেকটা দাগ দেয়। আমি তাকায় দেখলাম এই পাশ থেকে তিনটা দাগ থেকে প্রচুর পরিমাণে রক্ত পড়া শুরু হয়ে যায়। এবার এই লোকটা এই পাশে আসে, আসার পর লোহার ওই পেরেকটা দিয়ে আবার দাগ দেওয়া শুরু করে। তিনটা দাগ দেয়, দাগ দেওয়ার পর এই পাশ থেকে রক্ত পড়া শুরু হয়। আমি তাকায় দেখলাম এই পাশের দাগগুলা দেওয়া শেষ হওয়ার আগে আগের পাশটা আবার ঠিক হয়ে যায়। আবার এই পাশে আসে, আবার তিনটা দাগ দেয়, আবার ওই পাশ ঠিক হয়ে যায়, আবার ওই পাশে গিয়ে দাগ দেয়, এইভাবে চলতেছে। আমি প্রশ্ন করলাম, কে এই লোকটা? আমাকে ওই দুইজন বলে, ইনতলিক ইনতলিক, চলেন সামনের দিকে। জবাব দেয় না। কটা হইল প্রশ্ন? কাত হওয়া, চিত হওয়া। সামনে চলতে লাগলাম, যাইতে যাইতে হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, একটা রক্তের নদীর কাছে আসলাম। নদীর মধ্যে তাকায় দেখলাম কান্নাহু ইয়াসবা, একটা লোক সাঁতার কাটে। ওই লোকটা সাঁতার কাটতে কাটতে নদীর কিনারা যায়, আরেকজন তারে পাথর মেরে নদীর মাঝখানে সরায়া দেয়। একটা পাথর মারে, পাথরটা মুখের মধ্যে যায়, আবার লোকটা নদীর মাঝখানে যায়। যতবার লোকটা বের হতে চায় অতবার লোকটা পাথর মারে, আবার মাঝখানে চলে যায়। আমি প্রশ্ন করলাম, লোকটা কে? আমাকে কয়, ইনতলিক ইনতলিক, সামনে চলেন। কোনো জবাব দেয় না। সামনে চলতে লাগলাম, যাইতে যাইতে হাত্তা আতাইনা আলা মিসলিত তান্নুর, এমন একটা জিনিসের কাছে আসলাম। গফরগাঁও সকালবেলা গিয়ে দেখবেন, অথবা পালের বাজারে দেখবেন, তন্দুর রুটি বানায় যেই চুলাটা, এই চুলাটার মুখটা দেখতে চিকন কিন্তু ভিতরে অনেক মোটা, ঠিক না? আল্লাহ নবী বলেন, এমন একটা চুলার কাছে আসলাম যে চুলার মাথাটা চিকন কিন্তু ভিতরে অনেক প্রশস্ত। হাদিসের বর্ণনা, আ'লাহু দায়্যিকুন ওয়া আসফালুহু ওয়াসিউন, উপরে একদম সংকীর্ণ, নিচে একদম প্রশস্ত।
একটা চুলার কাছে আসলাম, চুলাটার মুখটা সংকীর্ণ, নিচে একদম প্রশস্ত। আমি এই চুলাটার কাছে এসে চুলার মধ্যে আমি তাকাইলাম, তাকানোর আগে আমি শুনতে পাইলাম চুলার ভিতর চিৎকারের আওয়াজ। চিৎকারের আওয়াজ শোনার পর আমি চুলার ভিতর তাকাইলাম, তাকায়া দেখলাম ফাইদা ফিহা রিজালুন ওয়া নিসা। চুলার মধ্যে তাকায়া দেখলাম অসংখ্য গণিত নারী পুরুষ দেখা যায়, সবাই উলঙ্গ, সবাই উলঙ্গ নারী পুরুষ। আল্লাহ নবী বলেন তাকায়া দেখলাম চুলার আগুন যখন উপরে ওঠে, ওই মানুষগুলাও আগুনের সাথে উপরে আসে। যেই মাত্র চুলার মুখ থেকে মানুষগুলা বের হওয়ার উপক্রম হয়, আগুন আবার নিচে যায়, মানুষগুলাও নিচে চলে যায়। আমি প্রশ্ন করলাম এরা কারা? আমাকে ওই দুইজন কয় ইনতলিক ইনতলিক, সামনে চলেন। জবাব দেয় না। কটা হলো? চারটা। কাত হওয়া, চিত হওয়া, রক্তের নদী, চুলার মধ্যে নারী পুরুষ উলঙ্গ। নবী বলেন সামনে গেলাম, যাইতে যাইতে এমন এক লোকের কাছে আসলাম, যেই লোকটার চেহারা দেখা মনে হলো এমন ভয়ঙ্কর আকৃতি দুনিয়ার মধ্যে আর কারো নাই, এমন একটা মানুষ আমি দেখতে পাইলাম। হঠাৎ তাকায় দেখলাম তার আশেপাশে আগুন আর আগুন। ওই লোকটা আগুন জ্বালায়, আবার আগুনের মধ্যে তেজ উত্তপ্ত ভাবে আগুন জ্বলতেছে। লোকটা আগুন জ্বালায় আর আগুনের চারপাশে ঘুরে, আগুনের চারপাশে ঘুরে, ইয়াশআ হাওলাহা ওয়া ইয়াহুসুহা, আগুনের চারপাশে ঘুরে আর আগুন বারবার জ্বালাইতে থাকে। আমি প্রশ্ন করলাম এই ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট লোকটাকে? ওই দুইজন আমাকে কয় ইনতলিক ইনতলিক, সামনে চলেন। জবাব দেয় না। সামনে গেলাম, যাইতে যাইতে হাত্তা আতাইনা আলা রাউদাতিন মুতাম্মা, একটা সুন্দর বাগানে আসলাম। ফিহা মিন কুল্লি লাউনির রবি, ওই বাগানের মধ্যে দুনিয়ার যত রকমের নিয়ামতের ফল ফলাদি, সব রকমের ফুল ফল ওই বাগানের মধ্যে দেখা যায়। আমি বাগানটার মধ্যে ঢুকার পর তাকায় সব সুন্দর রকমের ফুল ফলাদি যখন দেখলাম, হঠাৎ আমি তাকায় দেখলাম একটা সুন্দর মানুষ দেখা যায়। এই মানুষটার মাথা আসমানের মধ্যে লাগে লাগে অবস্থা। কোথায়? লা আকাদু রাসাহু, আমি তার মাথাটা দেখতে পারতেছি না। তুলান ফিস সামা, মাথা এত লম্বা, লম্বা হওয়ার কারণে নবী বলেন এইভাবে আমি তাকায়ও দেখতে অনেক কষ্ট হইতেছে, এত লম্বা। হঠাৎ আমি তাকায় দেখলাম ওনার আশেপাশে ছোট ছোট বাচ্চা দেখা যায়। আমি প্রশ্ন করলাম লম্বা মানুষটাকে, ছোট মানুষগুলা কারা? কয় সামনে চলেন। কয়টা হইলো? 6টা। সামনে গেলাম, যাইতে যাইতে আরেকটা বাগানের মধ্যে ঢুকলাম, গিয়ে দেখলাম ওই বাগানে বিশাল বড় একটা গাছ। আমারে বললেন এই গাছে আপনি উঠেন। আমি ওই গাছের মধ্যে উঠবো কি? কয় হ্যাঁ এই গাছে ওঠেন। আমি গাছে উঠলাম। গাছে ওঠার পর উপরের দিকে উঠতে থাকলাম। গাছের উপরে ওঠার পর যেই মাত্র উপরে গেলাম, আমি উপরে যাওয়ার পর তাকায় দেখলাম আমি বিশাল বড় একটা শহরের মধ্যে প্রবেশ করলাম। গাছের উপর কি? কেমন শহর? মাবনিয়াতিন বিলাবিনি যাহাবিন ওয়া ফিদ্দা। দেখলাম এই শহর দুনিয়ার সাধারণ কোন শহর না, পুরা শহরটা স্বর্ণ আর রূপার ইট দ্বারা তৈরি করা শহর। শহরে আমি প্রবেশ করলাম, করার পর সামনের দিকে গেলাম, যাইতে যাইতে হঠাৎ আমার নজর উপরে যায়। উপরের দিকে তাকায় দেখলাম মণি মুক্তা দ্বারা তৈরি করা বিশাল বড় একটা রাজপ্রাসাদ দেখা যায়। আমি বললাম এটা কার? এই সুন্দর রাজপ্রাসাদটা কার? ওই দুইজন কয় এই রাজপ্রাসাদটা আপনার। সুবহানাল্লাহ। কার? আপনার। নবীজি বলেন আমার। কয় হ্যাঁ। কয় জারানি আদখুল ফিহা, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার রাজপ্রাসাদে প্রবেশ করতে চাই। ওই দুইজন কয় না না, এখনো সময় হয় না, এখনো অনেক বাকি আছে। আপনার সময় এখনো হয় নাই, বাকি আছে, মানে আপনি এখনো মরেন নাই, মরার পর এটা পাবেন। কয়টা কি? কয়টা জান্নাতে আদ, এটার নাম জান্নাতে আদনিন। বলেন সুবহানাল্লাহ। চিরস্থায়ী বসবাসের জান্নাত। নবীজি বলেন একদল মানুষ দেখলাম, এই মানুষগুলার দিকে তাকায় দেখলাম মানুষের একটা পাশ এত সুন্দর, দুনিয়াতে সবচেয়ে সুন্দর যেই মানুষটা, তাদের এক পাশ এত সুন্দর। আরেকটা পাশ তাকায় দেখলাম এত কুৎসিত, দুনিয়ার মধ্যে এমন কুৎসিত মানুষ আর নাই। একজন মানুষের এক পাশ এত সুন্দর আর এক পাশ এত কুৎসিত। এক পাশ সুন্দর, এক পাশ কুৎসিত।
আমার সাথে যেই দুইজন ফেরেশতা তারা বললেন ইযহাবু ইলা যালিকান নাহরি ফাওয়াকউ ফীহি, যাও ওই নদীর মধ্যে যাও, তোমরা যাওয়ার পর সেখানে ডুব দাও, ডুব দিয়ে আসো। আল্লাহ নবী বলেন আমি তাকায় দেখলাম ওই মানুষগুলা নদীর মধ্যে যাওয়ার পর, নদীর মধ্যে একটা ডুব দেওয়ার পর যখন তারা উঠে তাদের দিকে তাকায় দেখলাম তাদের কুৎসিত পাশটাও এই পাশের মতো চমৎকার সুন্দর হয়ে যায়। ঘটনা কি? কুৎসিত ছিল আবার সুন্দর। আমি বললাম এটা আবার কারা? কই দাঁড়ান না, একটু অপেক্ষা করেন। আর অপেক্ষা করতে পারবো না, এই যে কি কি দেখাইলা জবাব দাও। 1 নাম্বার কাত হওয়া ছোঁয়া, 2 নাম্বার চিত হয়ে শোয়া, 3 নাম্বার রক্তের নদী, 4 নাম্বার চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষ, 5 নাম্বার বাগানের মধ্যে লম্বা মানুষ, 5 নাম্বার একটা মানুষ আগুন জ্বালায় আর আগুনের পাশে ঘুরে, 6 নাম্বার বাগানে লম্বা মানুষ, 7 নাম্বার যাদেরকে দেখলাম একটা পাশ কুৎসিত আর একটা পাশ সুন্দর, জবাব দাও। এই দুইজন জবাব দিতে লাগলেন। 1 নাম্বার যাদের পাশ দিয়ে আপনি গেলেন, যাদের দিয়ে আপনি তাকাইলেন, তাকায় দেখলেন যার মাথাটা পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হয়, আবার পাথরটা সুন্দর হয়ে, আবার মাথাটা ঠিক হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা মান আল্লামাহুল্লাহুল কুরআন, যাদেরকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে, কোরআনের বিদ্যা শিখাইছে, ফালাম ইয়ামাল বিহি, কোরআনের উপর আমল করে নাই। কোরআন শিখাইছে, কোরআনের উপর কি করে নাই? সবাই বলেন কোরআনের উপর আমল। আপনারা মনে করেন না খালি হুজুররাই, আপনারাও এই যে আপনারা হুজুররা আপনাদেরকে কোরআনের ব্যাখ্যা দিতেছে না, তা আপনারা আমল না করলে আপনারাও ধরা খাবেন। যারা কোরআন শিখছে আমল করে নাই, অথবা কোরআন শিখা যারা ভুলে যায়, হাফেজ সাহেবরা সাবধান, কোরআন মুখস্থ করার পর প্রত্যেক দিন 3 পারা পড়ার চেষ্টা করা, না হয় ভুলে যাবেন। খুব সাবধান হাফেজ সাহেবরা, খুব সাবধান। ডেলি 3 পারা অন্তত পড়া উচিত। হাফেজ সাহেবরা রমজান সারা কোরআন শরীফ পড়েই না, চিনেই না কোরআন। কোরআন রমজান ছাড়া শুধু হাফেজরা না, এলাকার এই এলাকার আপনারাও চিনেন না রমজান ছাড়া কোরআন। কোরআন যে একটা আল্লাহর ধর্মীয় গ্রন্থ আমাদেরকে আল্লাহ দিয়েছে, এটা আমাদের অনেকে ভুলেই যায় রমজান ছাড়া। এটা অন্যায়। আপনাদের প্রত্যেকটা মুসলমানের 40 দিনে একবার কোরআন পড়া উচিত। 1 খতম কোরআন। কয় দিনে? 40 দিনে তো পড়েন না। তো যাই হোক, প্রতিদিন অন্তত কিছু পড়া উচিত। হাফেজ সাহেবরা 3 পারা পড়া উচিত, পারলে 3 দিনে, না পারলে 7 দিনে, না পারলে 10 দিনে। যারা 7 দিনে পড়তে চান তাদেরকে মজার একটা তথ্য শিখিয়ে দিই। প্রথম দিন পড়বেন আলহামদুলিল্লাহ সূরা থেকে ফামি বিশাউকিন, এই শব্দটা মনে রাখবেন। হাফেজ আছেন কারা কারা? সামনে আছেন কেউ হাফেজ? পিছে আছেন হাফেজ? মাশাআল্লাহ আছেন না? তো এটা শিখিয়ে দিবেন। ফামি বিশাউকিন, ফামি, ফামি বিশাউকিন, অক্ষরগুলো মনে রাখবেন। ফামি বিশাউকিন, ফা মিম ইয়া বা শিন ওয়াও কফ। ফামি বিশাউকিন 1 নাম্বার ফা, ফা দ্বারা সূরা ফাতিহা। মি সূরা ফাতিহা থেকে মায়েদা পর্যন্ত প্রথম দিন হবে সূরা ফাতিহা থেকে সূরা মায়েদা পর্যন্ত ফা মি। দ্বিতীয় দিন সূরা মাইদা থেকে সূরা ইউনুস পর্যন্ত। 3 নাম্বার দিন বিশাউকিন সূরা ইউনুস থেকে সূরা বনি ইসরাঈল পর্যন্ত। প্রথম দিন সূরা মাইদা পর্যন্ত, দ্বিতীয় দিন সূরা ইউনুস পর্যন্ত, তৃতীয় দিন সূরা বনি ইসরাঈল পর্যন্ত, চতুর্থ দিন বিশাউকিন সূরা শুআরা পর্যন্ত, পঞ্চম দিন সূরা ওয়াস-সাফাত পর্যন্ত, 6 নাম্বার দিন সূরা কফ পর্যন্ত, 7 নাম্বার দিন কফ থেকে শেষ পর্যন্ত। এই হলো 7 দিনে কোরআন খতম করার উসুল, নিয়ম। প্রথম দিন সূরা মায়েদা পর্যন্ত, দ্বিতীয় দিন সূরা ইউনুস পর্যন্ত, তৃতীয় দিন সূরা বনি ইসরাঈল পর্যন্ত, চতুর্থ দিন সূরা শুআরা পর্যন্ত, পঞ্চম দিন সূরা ওয়াস-সাফাত পর্যন্ত, 6 নাম্বার দিন সূরা কফ পর্যন্ত, 7 নাম্বার দিন সূরা নাস পর্যন্ত। এই 7 মঞ্জিলে 1 খতম। এটা হলো কোরআনের 7 মঞ্জিলে 1 খতম কোরআন দেওয়ার নিয়ম, খতম দেওয়ার নিয়ম। মুফতি ফজলুল হক আমিনী সাহেব মারা যাওয়ার আগেও 7 দিনে 1 খতম কোরআন শরীফ পড়তেন। মারা যাওয়ার আগে বয়স হয়েছে, একদম কম বয়স হয়েছে। মারা যাওয়ার আগে উনি ছোট মানুষ ছিল, মাত্র 69 বছর বয়স। কয় বছর? ওই বয়সে 7 দিনে 1 খতম। জেলখানায় যাওয়ার পর প্রত্যেক দিন 4.5 মাসে ডেলি 1 খতম। হুজুর যখন জেলখানায় গেছে 4.5 মাসে ডেলি 1 খতম কোরআন শরীফ পড়ছে। মাওয়াইজে মুজাহিদে মিল্লাতের মধ্যে লেখছে।
খায়ের। তো বলতেছিলাম, এক নাম্বার কোরআন শিখবে, শিখার পর আমল করে না। এটার মধ্যে আবার তারা অন্তর্ভুক্ত যারা নামাজ আদায় করে না। কি আদায়? ফরজ নামাজ যারা আদায় করে না, তারাও ফরজ নামাজ, ফজর নামাজ না ফরজ নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই নামাজের মধ্যে যেই নামাজগুলো আদায় করে না, আল্লাহ নবী বলেন আমি প্রশ্ন করলাম কতদিন পর্যন্ত তাদের মাথা চূর্ণ করা হবে? ফেরেশতা দুইজন জবাব দেয়, কিয়ামত পর্যন্ত চূর্ণ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত। দুই নাম্বার, যাদের সামনে গেলাম, চিত হয়ে শোয়া লোকটাকে, এই লোকটার কাছে গেলাম, এই লোকটার বর্ণনা দাও, এই লোকটা আমি জানতে চাই লোকটার ব্যাপারে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো মুখের গুনাহ তার দ্বারা হয়ে গিয়েছে, মুখের গুনাহ। জোরে বলেন কিসের গুনাহ? লোকটা ফজরের নামাজের পর উইঠা এলাকার মধ্যে মিথ্যা কথা বলতো বারবার। এই মিথ্যা ছড়ায় দেওয়ার কারণে তার মিথ্যা পুরো এলাকার মধ্যে এক সময় সত্য বলে বিবেচিত হয়ে যেত। মিথ্যা এত পরিমাণ বলতো, মানুষ ওই মিথ্যাবাদীর সত্য মনে করা শুরু করে দেয়। আমাদের দেশের একদল মানুষ এত পরিমাণে মিথ্যা কথা কয়, এত পরিমাণে মিথ্যা কথা কয়, তাদের মিথ্যা এখন সত্যে, এটা কি সত্য না মিথ্যা? এখন সত্যটাও মিথ্যা মনে হয়, মিথ্যাটাও মিথ্যা মনে হয়। কথা বললেই মনে হয় মিথ্যা কথা। মুখ, এই জবান, জবানকে যারা নিয়ন্ত্রণ না করতে পারবে, তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিসে আসছে, জবানের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো কি কথা বলার কারণে? সবাই বলেন কি কথা? মিথ্যা কথা বলার কারণে মানুষ জাহান্নামী হবে। মিথ্যা বলার কারণে নবী বলেন, আমি তাকায় দেখলাম এই মানুষটার আঘাত করা হয়, একদিক দিয়া চেড়া হয় আর একদিক দিয়া তিনটা ডাক দেওয়া হয়। আমি দেখলাম রক্ত পরে কিয়ামত পর্যন্ত নাকি এইভাবে চলতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বুখারী শরীফের 6094 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর, সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়। জোরে বলেন সত্য মানুষকে কোথায় নিয়ে যায়? আরো জোরে বলেন কোথায় নিয়ে যায়? ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নেকি মানুষকে টানতে টানতে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেয়। সত্য মানুষকে কই নেয়? নেকির দিকে। নেকি মানুষকে কই নেয়? আপনারা আবু বকর সিদ্দিকের মতো সিদ্দিক হইতে চান না? এই যুগেও সম্ভব। কারা কারা চাই সিদ্দিক এই যুগে হওয়া সম্ভব? হাত নামান। এই যুগে আপনারা হইতে পারেন। দেখেন নবীজি বলেন, ইন্নার রাজুলা লা ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা, কোন মানুষ যখন নিয়মিত সত্য কথা বলে, কে আপনাকে কি বলবো জানা দরকার নাই, আপনি সত্যের উপর থাকবেন। মানুষ আপনাকে কি বললো এটা জানা দরকার নাই, আপনি উঠতে বসতে সত্য কথা, ফজরের নামাজের পর থেকে শোয়ার আগ পর্যন্ত আপনি একটা মিথ্যা কথাও বলেন না, বাজারে গিয়েও মিথ্যা বলেন না, লেনদেন করার সময়ও মিথ্যা বলেন না। আল্লাহ নবী কয়, এই লোকটা সমাজের মধ্যে যদিও প্রসিদ্ধ না হয়, এই লোকটারে সমাজের কেউ যদিও চিনতে না পারে, আল্লাহর খাতায় লোকটার নাম হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহ নিজের খাতায় তার নাম সিদ্দিক বলে লিপিবদ্ধ করে দেয়। সিদ্দিক। বিশ্বাস করেন আপনারে কেউ না চিনুক এলাকার, কিন্তু আপনি সত্য কথা বলেন। নবীজি বলছেন এই লোকটা আল্লাহর খাতায়, আবু বকর যেমন সিদ্দিক, এই লোকটার নামের পিছে আল্লাহ সিদ্দিক লেখা দেন। তাহলে সত্য কথা বলা, তো সত্য মানুষ কি দিয়ে বলে? মুখ দিয়ে। এবার কি বলে দেখেন, ওই যে যেটার কারণে আপনার কিয়ামত পর্যন্ত এইভাবে ছেঁড়া হবে, দুই পাশে রক্ত পড়তে থাকবে। নবীজি বলেন, ওয়া ইন্নার রাজুলা ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপাচার মানুষকে জাহান্নামে নিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। নবী বলেন, ইন্নার রাজুলা লা ইয়াকযিব, কোন মানুষ যখন মিথ্যা কথা বলে, বারবার মিথ্যা বলতে থাকে, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, মুসাইলামাতুল কাযযাব নামে একজন মিথ্যা নবুয়ত দাবিদার ছিল। এই লোকটা যেমন কাযযাব, অধিক মিথ্যাবাদী। আপনি মিথ্যা কথা বলতে বলতে যদিও সমাজে আপনার অনেক নাম দাম, আমি আবার বলছি, সমাজে আপনার অনেক নাম, আপনার অনেক দাম, আপনি হাঁটলে আপনার পিছনে 10-12 জন হাঁটে, কিন্তু আপনি কথায় কথায় মিথ্যা কথা বলেন। আল্লাহর নবী কয়, তোমার যতই দাম থাক, আল্লাহর খাতায়
ওই মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবুয়ত দাবিদারের মতো তোমার নাম আল্লাহ কাজ্জাব বলে লিপিবদ্ধ করে দেয়, বলেন নাউজুবিল্লাহ। হাত্তা ইউক্তাবা, এক পর্যায়ে তার নামটা লিপিবদ্ধ করা হয় আল্লাহর খাতায় কাজ্জাব বলে। আর যে সত্য কথা বলে তার নামটা হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিক, তার নামটা লিপিবদ্ধ করা হয় সিদ্দিক বলে। আল্লাহ আমাদেরকে এই জবানের দ্বারা সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন। এই জবানের দ্বারা আল্লাহ কাজ্জাব থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে মিথ্যা কথা বললে কিয়ামত পর্যন্ত আপনার এক পাশ চেরা হবে, আবার ঠিক হবে, আবার এই পাশ চেরা হবে। এটা পারবেন না, বিশ্বাস করেন, এটা অনেক কষ্টদায়ক শাস্তি। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এটা বুখারী শরীফের একটা হাদিস আমরা জানলাম, তিরমিজি শরীফের একটা হাদিস, 1973 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ মা কানা খুলুকুন আবগাযা ইলা রাসূলিল্লাহি মিনাল কাযিব। মন দিয়ে শুনেন কথাটা, খুব মন দিয়ে। আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির কাছে সবচাইতে খারাপ লাগতো যেই কথাটা, নবীজির কাছে সবচাইতে খারাপ লাগতো মানুষের যেই চরিত্রটা, নবীজির কাছে খারাপ লাগতো মানুষের যেই কর্মটা। আবার বলছি, নবীজি সবচাইতে যেই বিষয়টা অপছন্দ করতেন, আম্মা জান আয়েশা বলেন এই বিষয়টা হলো মিথ্যা কথা বলা, বলেন নাউজুবিল্লাহ। আমাদের নবীজি কেউ যদি ওনাকে মিথ্যা কথা বলতেন এটা ওনার খুব কষ্ট লাগতো। দেখেন কি বলে, মা জালা ফি নাফসিহি, সব সময় মনের মধ্যে এটাই ঘুরতো। খানা খায়, সব করে, আরে ঘটনা কি, আপনি এমন করেন কেন? নবীজির বিবিরা, আপনার কি হয়েছে, মানে সব সময় মনের মধ্যে পেরেশানি। হুজুর কি হয়েছে? ওই লোকটা আমার সাথে মিথ্যা বললো কেন, শান্তি পাইতেছি না আমি। কেন? ওই লোকটা আমার সাথে মিথ্যা কথা বললো কেন, আমি শান্তি পাইতেছি না। মনের মধ্যে এটাই থাকে, খালি খালি এটাই ঘুরে যে লোকটা আমার মিথ্যা কথা কেন বললো। ভাইও মিথ্যা কথা বললেন না, এইভাবে মিথ্যা বললে আমার নবী সবচেয়ে বেশি কষ্ট পায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়ালামা আন্নাহু কদ আহদাসা মিনহা তাওবা, তওবা না করা পর্যন্ত আল্লাহ নবী শান্ত হইতেন না। যদি জানতেন তওবা করছে লোকটা, তখন গিয়ে নবী শান্ত হইতেন। তাহলে বলেন তো সবাই মিথ্যা কথা বলা যাবে নাকি সত্য কথা বলতে হবে? আল্লাহ আমাদের সকলকে সত্য কথা সর্বদা বলার তৌফিক দান করেন। মন দিয়ে শুনবেন কথাগুলা। বলেন 2 নাম্বার, যে লোকটা কি হয় শোয়া বুঝলা যায়। আমার শ্রোতা কিন্তু খুব খুব সতর্কতার সাথে বসতে হয়। হাদিসে মনে আসেনি 7টা অংশ আলোচনা করবো আমরা, বুঝলে? প্রথম কাত হওয়া, এটা তো গেলই। দ্বিতীয়টা চিত হওয়া, চিত হওয়া মিথ্যাবাদী, এই আলোচনা চলতেছে। আমি কিন্তু একটু পরে পরে জিজ্ঞাসা করবো, না পারবেন তাহলে কিন্তু জামগা কইতে হইব, ঠিক আছে না? আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা জানা যায়, এলাকার মধ্যে আমরা অনেক সময় এমন করি, ছোট ছোট বাচ্চাদেরকে চিপস দিয়ে আমরা বলি আসো আসো আব্বু চিপস দিব, মজা দিমু, চকলেট দিমু। আসার পর চকলেট যদি না দেন মিথ্যাবাদী। মোরগ মুরগিরে যদি আপনি ডাক দেন, আসার পর যদি আপনি ধান না দেন, গম না দেন, হাসির বিষয় না, যদি না দেন আপনি মিথ্যাবাদী। আবু দাউদ শরীফের 4991 নাম্বার হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, দাআতনি রাসূলুল্লাহ, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহি ফি বাইতিনা। আমার আম্মা আমাকে ডাক দিলেন, নবী ওই সময় আমাদের বাসায় ছিলেন। আম্মা আমাকে ডাক দিয়ে বললেন, হা তাআলা হুনা, বাবা এদিকে আসো তোমারে আমি কিছু দিমু। দেখেন হাদিসে, আব্বু এদিকে আসো তোমারে আমি কিছু দিমু। আল্লাহর নবী আম্মাকে বললেন, এই তুমি তারে কি দিতে চাও? ওই মহিলা জবাব দিলেন, উতিহি তামারুন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেটাকে খেজুর দিব। নবীজি বললেন, আসলে খেজুর দিবা তো? জি হুজুর। নবী এবার কি বললেন দেখেন, স্বর্ণাক্ষরে লিখে রাখবেন, সবাই নিজের বিবিদেরকেও গিয়ে বলবেন এই কথাটা, আমা ইন্নাকি লাউলাম তুতিহি শাইআ, তুমি তোমার সন্তানকে ডাকার পর যদি তুমি কিছু না দিতা, কুতিবাত আলাইকি কাযিবা, তোমার নামে আল্লাহর খাতায় একটা মিথ্যা লেখা হয়ে যেত। সত্যি করে বলেন তো এই অপরাধটা আমাদের দ্বারা হয় না? হাসতে হাসতে এই অপরাধটা আমরা ডেলি করি, করবেন না? আপনার নাম কিন্তু মিথ্যাবাদী হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে এই জবান মিথ্যা থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস থেকে আমরা জানি, মনে করেন আজকে আপনাদের এলাকায় কিশোরগঞ্জের পীর সাহেব হুজুর আসবে, আখিরি মুনাজাত করবেন, হযরত মাওলানা এমদাদুল্লাহ সাহেব। হুজুরের নাম শেষে দিতেন কেন, উপরে দিতেন? ঠিক আছে, হ্যাঁ।
আমার নাম আপনারা নিচে দিলে আমি কোনো কষ্ট পাই না, উলামায়ে কেরামের নাম উপরে দিবেন। বরং আপনাদের এলাকার বড় বড় উলামায়ে কেরাম যাদেরকে দাওয়াত দিবেন তাদের নাম উপরে দিবেন। এলাকার উলামাদেরকে আপনারা সম্মান না করলে কে করবে? যাই হোক, হুজুরের নামটা উপরে দিতেন, সুন্দর হইতো। তো হুজুর আসবে। এখন আসার পর দেখেন হুজুর, আপনারা কয়েকজন গিয়ে হুজুরের সাথে বসলেন, বসার পর বসে রয়েছেন। তো হুজুর পীর সাহেব মানুষ, বললেন আপনাদেরকে এই খাও। তো অনেক সময় আমরা করি কি, পীর সাহেবের সামনে খাইতে একটু শরম পাই, কেমন দেখা যায়, তো লজ্জায় বলি কি না খামু না। তো হুজুর বলে কেন খাইবা না? কয় খিদা নাই। যদি আপনার পেটে খিদা থাইকেও বলেন খিদা নাই, আপনি মিথ্যা কথা বলছেন। ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 3298 নাম্বার হাদিসের বর্ণনা, আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন নবীর সাথে আমরা এক জায়গায় সফরে গেলাম, যাওয়ার পর আমাদেরকে খাবার দেওয়া হয়। খাবার সামনে আনার পর ওই খাবারের দিকে আমরা তাকাইলাম, আমাদেরকে খাবার নেওয়ার জন্য বললেন। নবীর সামনে কিভাবে আমরা খাবার খাবো, লজ্জায় আমরা বললাম লা নাস্তাহি, খাবার খাবো না। কেন? কয় খিদা নাই। নবী আমাদেরকে বললেন এই খিদা নাই। চুপ সবাই। আল্লাহ নবী বললেন শোনো, লা তাজমা'না জুআন ওয়া কাযিবা, মিথ্যা আর ক্ষুধা এক পেটের মধ্যে একত্রিত করবা না। ক্ষুধা রাইখা যদি বলো ক্ষুধা নাই, তুমি মিথ্যা কথা বললা। আবার ক্ষুধাও পেটের মধ্যে রাখলা। ক্ষুধা থাইকাও যদি বলো ক্ষুধা নাই, পেটের মধ্যে ক্ষুধাও ঢুকাইলা, মিথ্যাও ঢুকাইলা। ক্ষুধার কারণে দুনিয়ায় কষ্ট পাইলা, মিথ্যার কারণে আখেরাতে তুমি কষ্ট পাইবা। বলেন নাউজুবিল্লাহ। বলেন এই মিথ্যাটা হয় না? লজ্জায় বলি কি না 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 খাবো না, না না খাবো না। আমার পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন। খিদা লাগতে দেরি ভাই, খানা দেন। খিদা লাগলে আপনি খাবেন না কেন? খানার সাথে আমি জিন্দিগিতে রাগই নেই, কোন খানা খাওয়ান তাড়াতাড়ি। হ্যাঁ, ক্ষুধা লাগলে নুরুল হুদা ভাই আমার নিয়ে আসছে, আমার যদি ক্ষুধা থাকতো আমি বলতাম ভাই আগে খাওয়াই আলোন, এরপরে উঠে এল। কিন্তু না, খিদা নাই, কারণ আপনার রাস্তায় কিছু খাইছি, এই জন্য খিদা টিদা নাই। খিদা থাকলে বলতাম আগে খাওয়ান, আগে খাওয়ান। তো এটা আপনার মিথ্যা বলার কি দরকার? কষ্ট হুদয় পেটের কষ্ট দিবেন কেন আপনি? তাহলে ক্ষুধা আর মিথ্যা এক পেটে একত্রিত করা যাবে না। এই অপরাধগুলো আমাদের দ্বারা হয়, যেন না হয়। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আরেকটা হাদিস আমরা শুনি, আমরা মাঝে মাঝে কথা বলতে গিয়ে না ভাইবা চিন্তা আন্দাজি কিছু কথা বলে ফেলি। মাঝে মাঝে কথা বলতে গিয়ে ভেবে চিন্তা, কোনো ভাবি না, চিন্তা করি না, একটা কথা বলে ফেলি। তিরমিজি শরীফের 2314 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহা বাসা। মানুষ মাঝে মাঝে এমন কথা বলে যেই কথাটা বলার পর মানুষ চিন্তাও করে না, আমি যে কথাটা বললাম মনে হয় কোনো ব্যাপার না। নবী বলেন এই লোকটা জানেও না ইয়াহবি বিহা ফিন্নার 70 খরিফা, এই কথার কারণে তার 70 বছর জাহান্নামে ফায়সালা সাব্যস্ত হয়ে গেছে। মধ্যে অনর্থক কথা বলা ঠিক না, ওয়াজের মধ্যে অনর্থক কথা বলা অন্যায়। এই জন্য বক্তা যারা, তাদের সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করা দরকার। একটা কথা যদি এদিক সেদিক হয়ে যায়, কোন কথার কারণে যদি জাহান্নামে 70 বছর সাব্যস্ত হয় আল্লাহ ভালো জানে। তাহলে বলেন তো মিথ্যা কথা আজকে থেকে আমরা বলবো নাকি সত্য বলবো? মিথ্যা বলা যাবে না। বলবেন কিয়ামত পর্যন্ত তো আছে, এই পাশে 3টা দাগ, এই পাশে 3 দাগ, কিয়ামতের মাঠে, এরপরে তারও শাস্তি আছে। তিরমিজি শরীফের 2315 নাম্বার হাদিস, আরেকটা হাদিস শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم ويل لمن يحدث ويل ويل لمن يحدث ليضحك به الناس। ওই মানুষ ধ্বংস হোক, ওই বক্তা ধ্বংস হোক, যেই বক্তা বা যেই মানুষ কথা বলে মানুষকে হাসানোর জন্য, ফায়াকজিবু, আর ওয়াজের মধ্যে দুই একটা মিথ্যা ঢুকায় মানুষকে হাসায়। হ্যাঁ, হাদিসে আছে বয়ানের মধ্যে যদি মিথ্যা ঢুকায় মানুষকে হাসায়, সত্য কথা বইলা যদি মানুষকে হাসায়, হাদিসের হাসানো যদি হাসায় এটা জায়েজ আছে। কিন্তু মিথ্যা কথা বইলা যদি হাসায়, এই হাসির কারণে নবী বলেন ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ, সে ধ্বংস, সে ধ্বংস। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা বলে কাউরে হাসানো যাবে না। তাহলে কিছু সত্যি হাসির কথা আপনাদেরকে কিছুক্ষণ বলি, খুব মন দিয়ে শোনেন। তিরমিজি শরীফের 3642 নাম্বার হাদিসের বর্ণনা, মা কানা দিহকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমা, আমার নবীর মুখের মধ্যে সর্বদা মুস্কি হাসি লেগেই থাকতো। বলেন সুবহানাল্লাহ।
বুখারী শরীফের 3822 নম্বর হাদিসের বর্ণনা, জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা হাজাবানি রাসূলুল্লাহ মুনযু আসলামতু, আমি ইসলাম গ্রহণ করার পর নবীর বাসায় যতবার গিয়েছি আমাকে কখনো নবী নিষেধ করে নাই। ওয়ালা রাআনি ইল্লা দাহিকা, মন দিয়ে শুনেন কথাটা, কয় নবী আমার দিকে জীবনে যতবার তাকাইছে ততবার আমারে দেখে একটা হাসি দিছে, একটা হাসি দিছে। পুরো আলোচনায় আসি না আমি, মূল আলোচনাটা যেটা বলতেছি, আপনার মিথ্যা হাসি দেওয়া যাবে না, সত্যি হাসি দেওয়া জায়েজ আছে, তবে সেই হাসিটা যেন মুস্কি হাসির মধ্যে থাকে, স্বাভাবিক হাসির মধ্যে থাকে, অট্ট হাসির মধ্যে যেন না যায়। মন দিয়ে শুনেন, বুখারী শরীফের 4811 নম্বর হাদিসের বর্ণনা, জা হাবরুম মিনাল আহবারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ইহুদি আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী কাইসা বলেন, ইন্না নাজিদু ফিত তাওরাত আন্নাল্লাহা ইয়াজআলুস সামাওয়াতি আলা ইসবাইন। এই অনুবাদটা করব, এখন করার পর একবার জোরে সুবহানাল্লাহ বলবেন, আগে অনুবাদটা করি। আল্লাহ নাকি কিয়ামতের ময়দানে 7 আসমান এক আঙ্গুলের উপর রাখবে। কয় আসমান? আপনারা এটা আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলছেন, ঠিক না? কিন্তু আমি যেটা আশ্চর্য হয়েছি বলতেছি, দেখেন। এরপরে কয় আন্নাল্লাহা ইয়াজআলুল আরদিনা আলা ইসবাইন, 7 জমিন আল্লাহ এক আঙ্গুলের উপর রাখবে। ওয়াশজারু আলা ইসবাইন, পুরা দুনিয়ার যত গাছগুলা এক আঙ্গুলের উপর রাখবে। এখন যেটা বলবো এটার সুবহানাল্লাহটা বাড়ায়া বলবেন, কারণ এটা আশ্চর্য ব্যাপার, দুনিয়ার কেউ এটা দেখাইতে পারবে না। এটা এখন যেটা বলবো, ওয়াল মা আলা ইসবাইন, দুনিয়ার যত পানি আছে সব পানি আল্লাহ এক আঙ্গুলের উপর রাখবে। আমার আল্লাহ কত মহান! দেখি একজনের দেখান তো, আঙ্গুলের উপর পানি রেখে দেখান। হ্যাঁ, আঙ্গুলের উপর পানি রেখে দেখাতে পারবে কেউ? হ্যাঁ, আমার আল্লাহ পারে। আল্লাহ দেখাবে আঙ্গুলের উপর পানি রেখা। একটু ভাবেন আল্লাহ কত মহান। ওয়াসসারা আলা ইসবাইন, পুরা মাটিগুলা এক আঙ্গুলের উপর রাখবেন। ওয়াসাইরুল খলাইক আলা ইসবাইন, এই 5টা ছাড়া, যেই 5টা বললাম, আসমান বললাম, জমিন বললাম, পানি বললাম, গাছ বললাম, মাটি বললাম, এইগুলা ছাড়া আর দুনিয়ার যত সৃষ্টি আছে সবগুলা এক আঙ্গুলের উপর রাখবেন। এই কথা বলার পর কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, আনাল মালিক, আমি হলাম বাদশাহ, আমি বাদশাহ। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, আমি বাদশাহ। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাত নাওয়াজিজু, নবী একটা হাসি দিলেন। হাসি দেওয়ার সময় সাহাবারা বলেন, তাকায় দেখলাম আমার নবীর সামনের দাঁতগুলা দেখা যায়। তাহলে হাসির মধ্যে এতটুকু পাইলাম, দাঁত দেখা যেতে পারে, সেটা অট্ট হাসি যেন না হয়, মোটামুটি দাঁত দেখা যাবে। আচ্ছা, দাঁত দেখা যাওয়ার আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের 6087 নম্বর হাদিস। এই হাদিসটা মজার হাদিস, দেখেন। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবা আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ। প্রথম অংশটা শোনার পর কেউ হাসেন না, বেশি হাসেন না। কি বলে দেখেন, কয় হালাকতু, আমি ধ্বংস হয়ে গেলাম। কয় কি হইছে? কয় ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান। উলামায়ে কেরাম বুঝে ফেলছে। কয় হুজুর, রমজান মাসে আমার দ্বারা মানে বিবির সাথে এমন কর্ম হয়ে গিয়েছে যে কর্মটা রমজানে ঠিক না হওয়া, রমজানে যেটা জায়েজ নাই। বুঝছেন তো আপনারা? তো কয় কি হইছে? কয় আমি শেষ। নবীজি বলেন, তাই নাকি? কয় হ্যাঁ। কয় আতিক রাকাবা, তুমি একটা গোলাম আজাদ করে দাও। এখন থেকে শুনেন কি কয়। কয় লাইসালি, হুজুর আমার গোলাম আজাদ করার মতো টাকা নাই। নবী বললেন, ফাসুম শাহরাইনি মুতাতাবিআইন, তাহলে ধারাবাহিক 60টা রোজা রাখো। লা আস্তাতিউ, এটাও পারবো না। নবী বললেন, তাহলে এক কাজ করো, আতিম 60 মিসকিনা, 60 জন মিসকিনকে খাওয়ায়া দাও। কয় লা আজিদু, এটাও পারবো না। নবী কয়, কি পারবা তুমি? একটা পারবা না মিয়া? ফাউতিয়া বিআরাকিন ফিহি তামারুন, ইতিমধ্যে নবীর কাছে এক ঝুড়ি খেজুর আসছে। কি আসছে? খেজুর। এই খেজুর আসার পর নবী কয়, আইনা সাইল, কয় ওই লোকটা কো, যেই লোকটা বলছে আমি সদকা করতে বললাম, গোলাম আজাদ করতে বললাম, বলে পারবো না। রোজা রাখতে বললাম, বলে পারবো না। আমি বললাম 60 জন মিসকিনকে খাওয়ায়, বলে পারবো না। লোকটা কোথায়? ওই লোক সামনে এসে হুজুর, এই যে আমি। আল্লাহ নবী বললেন, দাও খেজুরগুলা, দাও, তাসাদদাক বিহা, খেজুরগুলা তুমি সদকা করে দাও, তোমার কাফারা আল্লাহ আদায় করে নিবেন। ঘটনা তো রয়ে গেছে। লোকটা কয়, আলা আফকার মিন্নি, হুজুর আমার চাইতে দরিদ্র কাউরে দিমু?
মানে কি? আল্লাহি মা বাইনা লাবাতাইহা আহলু বাইতিন আফকারু মিন্না, মদিনার দুই পাশে আমার চাইতে দরিদ্র আর কেউ নাই। এই কথাগুলো শোনার পর দহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাত নাওয়াজিজুহু, আমার নবী একটা হাসি দিলেন, নবীর সামনের দাঁতগুলা দেখা যায়। মিয়া তুমি যা দেখাইলা, নবীজি হাসি দিলেন। তাহলে দেখেন এই যে ঘটনাটা, আপনি আপনার বিবির সাথে এটা বলেন, এই হাদিস আপনার বিবিকে শোনান, দুইজনে বসে বসে হাসেন, এই হাদিসও শোনা হবে, হাসি দিবেন, দুজনকে আল্লাহ রহমতের চাদর দ্বারা ঢেকে নেবেন। ইসলামী পরিবার মুসলমান বুঝতেই চায় না, কত সুন্দর হাদিস দেখেন, আপনি বিবির এটা শোনান, দুইজনে হাসেন বসে বসে, পুরা দুজনকে আল্লাহ পুরাটা রহমতের চাদর দ্বারা আপনাদের স্বামী স্ত্রীকে আল্লাহ ঢেকে নেবেন। দেখো আমার নবীর হাদিস একজন আরেকজনকে শোনায়, আর আমার নবী হাসছে তাই তারাও হাসে, সুবহানাল্লাহ। তাহলে এটা যেন অট্ট হাসির পর্যায়ে না যায়। ঘটনা রয়ে গেছে, তো খেজুরগুলা যে দিছে, ফান্তুম ইজান, তাহলে এক কাজ করো, নেও তুমগো ঘরেই সবগুলা খাও, যাও নিয়ে যাও, যেহেতু কেউ নাই দরিদ্র, তুমি খাও। তাহলে আমাদের নবীজি হাসছেন মুচকি হাসি, মাঝে মাঝে হাসছে, দাঁত দেখা গেছে, ঠিক আছে না কথাটা? তো আমরাও অতটুকু সত্য কোনো কথা শোনার পর অতটুকু হাসবো যতটুকু আমার নবী হেসেছেন বা সাহাবাদেরকে হাসিয়েছেন। মনে থাকবে না কথাটা? অতটুকু হাসা জায়েজ আছে। তো বলতেছিলাম, কেউ যদি হাসির ছলেও মিথ্যা কথা বলে, এটাও মিথ্যা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে হেফাজত করেন। বুখারী শরীফের আরেকটা হাদিস শুনেন, বুখারী শরীফের 6520 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদাতান ইয়াতাকাফফাউহাল জাব্বার কামা ইয়াকফাউ আহাদুকুম খুবজাতাহু ফিস সাফারি নুজুলান লি আহলিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে পুরা দুনিয়ার সমপরিমাণ একটা রুটি আল্লাহ বানাবে জান্নাতীদেরকে মেহমানদারি করার জন্য। পুরা দুনিয়াটা একটা রুটি বানাবে, কাদেরকে মেহমানদারি করবে? জান্নাত। আল্লাহ আমাকে আপনাকে, আমরা এখানে যারা আছি, মাইকের আওয়াজ যারাই শুনছে, মা বোন সহ সবাইকে আল্লাহ এই মুহূর্তে আমাদের নামগুলা জান্নাতীদের লিস্টে আল্লাহ লিপিবদ্ধ করে দেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর কি বলে দেখেন, ইয়াতাকাফফাউহাল জাব্বার কামা ইয়াকফাউ আহাদুকুম। আপনাদের এলাকার মনে করেন ছেলেরে স্কুলে পাঠাইতেছেন, ছেলেরে মাদ্রাসায় পাঠাইতেছেন, তো ছেলের মাদ্রাসার সময় হয়ে গেছে, বিবি কি করে, মা কি করে, কোনো মতে তাড়াতাড়ি নাস্তাটা তৈরি করে দিয়ে দেয়, ঠিক না? তো রুটিটা কি করে, ওই মুহূর্তে তাড়াতাড়ি রুটিটা করার চেষ্টা করে। আল্লাহ নবী বলেন, সফরে তোমরা বের হওয়ার সময় যেইভাবে রুটিগুলা তাড়াতাড়ি উল্টায়া পাল্টায়া তাড়াতাড়ি বানানোর চেষ্টা করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে দুনিয়ার সমপরিমাণ রুটিটা তোমাদের সামনে এইভাবে উল্টায়া পাল্টায়া আল্লাহ দেখায় দিবেন। ব্যাপার না, কথা শেষ হয় না। এই হাদিস সাহাবাদেরকে শোনাইছে নবীজি। ইতিমধ্যে এক ইহুদি আসছে, ইহুদি আইসা কয়, বারাকার রহমান আলাইকা ইয়া আবুল কাসেম, হে আবুল কাসেম, রহমান আপনার উপর দয়া করুক, বরকত করুক। আলা উনাব্বিউকা বিনুজুলি আহলিল জান্নাহ, আমি কি আপনাকে জান্নাতীদের মেহমানদারির সম্পর্কে বলবো না? এই কথা বলার পর নবী বললেন, হ্যাঁ বলো। ইহুদি কয়, কিয়ামতের ময়দানে পুরা দুনিয়াটা একটা রুটি সমান বানাবে আল্লাহ, বানানোর পর এটাই দ্বারা জান্নাতীদেরকে আল্লাহ মেহমানদারি করবে, আর ষাঁড় এবং মাছের কলিজা দ্বারা আল্লাহ ওই রুটির সাথে তরকারি খাওয়ার ব্যবস্থা করবেন। আমাদের নবী সাহাবাদের দিকে তাকাইলেন, তাকায় একটা হাসি দিলেন, আর নবী বুঝাইতে চাইলেন, ও সাহাবারা, মাত্র আমি তোমাদেরকে যা শোনাইলাম ইহুদি আইসাও তা বলে, এর মানে আমাদের ইসলাম যে সত্য, অন্য ধর্মের মানুষও সাক্ষী দেয়। এই সাক্ষী দেওয়ার কারণে খুশিতে আমার নবী হেসে দিলেন, আমার নবীর সামনের দাঁতগুলা দেখা যায়, খুশিতে হাসছে। আর আরেকটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফের 1173 নম্বর হাদিস। শাকাদনা সুইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতার। নবীর কাছে একদল মানুষ আসছে, আসার পর কই, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয় না, আমাদের জন্য দোয়া করেন যেন বৃষ্টি হয়। নবী বললেন, ওয়াদান নাস ইয়াওমান ইয়াখরুজুনা ফীহি, ওই দিন আসবা তোমরা, ঈদগাহের মধ্যে উপস্থিত হবা, তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব। ঠিক আছে, ঈদগাহে তোমাদের জন্য দোয়া করব। মিম্বার বানাইছে, নবীজি গেলেন, যাওয়ার পর মিম্বরের মধ্যে উঠলেন, উঠার পর সবার সামনে ভাষণ দিলেন। ভাষণের মধ্যে বললেন, এই শোনো, তোমরা বলছো বৃষ্টি হয় না, আর আল্লাহ তোমাদেরকে আদেশ করছে দোয়া করার জন্য। এবার আমার সাথে আপনারা বলেন, আমাদেরকে দোয়া করার আদেশ করেছে কে? আরো জোরে বলেন, কে? এবার নবী কি বলে দেখেন, ওয়া ওয়াদাকুম আইয়াস্তাজিবা লাকুম, আর আল্লাহ ওয়াদা করেছে তোমরা দোয়া করলেই আল্লাহ কবুল করবে।
দোয়া করো, চলো সবাই দোয়া করি। নবীজি পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত পড়ার পর নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি যা চায় তা করেন। বলেন তো যিনি যা চায় তা করেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এরপর নবী বললেন লা ইলাহা ইল্লা আনতাল গনিয়্যু, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ধনী। বলেন সবাই আল্লাহ আপনি ধনী, আল্লাহ আপনি, আল্লাহ আপনি। ওয়া নাহনুল ফুকারা, আমরা হলাম দরিদ্র, আমরা হলাম দরিদ্র। এই কথাটা ফজরের পর একা একা বৈশা বা রাতে মসজিদে অন্ধকারে একা একা বৈশা আল্লাহরে কইন, আল্লাহ আপনি ধনী আমি দরিদ্র, আল্লাহ আপনি ধনী আমি দরিদ্র। আল্লাহ আপনারে কোলে নিবে, কোলে উঠায় নিবে, কোলে উঠায় নিবে। আল্লাহ আপনি ধনী আমি দরিদ্র, আপনি ধনী আল্লাহ আমি দরিদ্র। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোলে উঠায় নিবে। বললাম আর কি, মানে মায়া, বড় মায়া করবে আপনাকে। আরে আমার বান্দা একা একা বৈশা আমারে বলতেছে আমি ধনী, সে দরিদ্র। হ্যাঁ বান্দা, এটাই তো চাই। তা আল্লাহর নবী বলতেছে আল্লাহ আপনি ধনী আমরা দরিদ্র। রব্বানা আনজিল আলাইনাল গায়সা, আল্লাহ আমাদেরকে একটু বৃষ্টি দিয়ে দেন না। সুবহানাল্লাহ, আল্লাহ একটু বৃষ্টি দেন। তো নবীজি দোয়া করতে করতে আমার দিকে তাকান, নবীজির গায়ে একটা চাদর, সবাই তাকান, নবীজির গায়ে একটা চাদর, চাদর। এবার তো নবীজি হাত উঠাইলেন, রফাইয়া দেহি, উঠাইতে উঠাইতে ফালাম ইয়াজাল ফির রফি, তাকান আমার দিকে। এখন দেখেন, মনে করেন এটা চাদর এভাবে পরে আছে না, হাত উঠাইতে উঠাইতে নবীর চাদর উঠা গেছে। আম্মা জান আয়েশা বলেন চাদর যখন উঠলো, হাত্তা বাদা বায়াদু ইবতাইহি, তাকায়া দেখলাম নবীর এই জায়গার সুন্দর শরীরটা দেখা যায়। হাত্তা বাদা বায়াদু ইবতাইহি, দুই পাশের বুকের সাদা অংশটা দেখা যায়। আল্লাহর নবী আবার নিজের চাদর নিজে ঠিক করলেন, করার পর সাহাবাদের দিকে নবী ফিরলেন, আবার 2 রাকাত সালাত আদায় করলেন। নামাজ আদায় করার পর আম্মা জান আয়েশা বলেন সালাম ফিরাইতে দেরি, আকাশের দিকে তাকায় দেখলাম ইনশাআল্লাহু সাহাবাতা, আকাশটা মেঘাচ্ছন্ন দেখা যায়। ফারআদাত ওয়া বারাকাত, আকাশ গর্জন শুরু করছে, ওয়া বারাকাত, আকাশে বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গেছে। সুম্মা আমতারাত বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দুনিয়ার মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। দুনিয়ার মধ্যে বৃষ্টি পড়া শুরু হওয়ার পর এই জায়গাটা শুনেন, আল্লাহর নবী মসজিদের দিকে রওনা করলেন। নবী মসজিদের দিকে রওনা করার সময় দেখে হাত্তা সালাতিস সুয়ুল, বৃষ্টি পড়তে পড়তে রাস্তাগুলাও ভিজে গেছে, পানি পরিপূর্ণ হয়ে গেছে। খুশিতে সাহাবারা দৌড়ায়, সবাই দৌড়ায় বাড়ির দিকে। আল্লাহর নবী তাদের দৌড়ানো দেখা আমার নবী একটা হাসি দিলেন। হাসি দেওয়ার সময় নদীর সামনের দাঁতগুলা দেখা যায়। আম্মা জান আয়েশা বলেন এরপর আল্লাহর নবী বললেন আশহাদু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি সাক্ষী দেই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। বলেন সবকিছুর উপর ক্ষমতাবান কে? তাহলে আমাদের নবী এই জায়গায় হাসছে। তো বলতেছিলাম মিথ্যার ছলে হাসি করা যাবে না, সত্যি কিছু কথা বলে হাসা যাবে। এই হাদিস আপনি আপনার বউরে শোনান, শোনায় হাসেন যে নবী এই জায়গায় হাসছে, তাই চলো আমরা দুইজন হাইসা সুন্নত আদায় করি। তো রাসূলের আরেকটা মজার হাদিস মনে পড়ে গেছে, শোনামুনি। আবু দাউদ শরীফের 4932 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন নবীজি এক যুদ্ধের থেকে ফিরে আসলেন, খায়বারের যুদ্ধ অথবা তাবুকের যুদ্ধ থেকে ফিরলেন। মন দিয়ে শুনেন, ঘরের মধ্যে ঢুকার পর নবী তাকায় দেখলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের যে তাক, ফি সাহওয়াতিহা সিত্রুন, তাকের মধ্যে পর্দা দেওয়া, তাকে পর্দা। নবীজি কই ঘটনা কি, পর্দার ভিতরে আবার কি? ফাহাব্বাত রিহুন, একটা বাতাস আসছে, আসার পর ওই পর্দা থেকে বাতাস সরে গেছে, মানে বাতাসে পর্দাটা সরে গেছে, বাতাসে পর্দা সরে গেছে। পর্দা সরে যাওয়ার পর আল্লাহর নবী তাকায় দেখেন ওই পর্দার ভিতরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু খেলনা। সুবহানাল্লাহ, ছোট মানুষ। নবীজি বললেন আয়েশা এগুলা কি? কয় হুন্না বানাতি, এগুলা আমার মেয়ে, এগুলা আমার মেয়ে, মেয়ে এগুলো আমার মেয়ে। আপনাদের গফর করে জানি না, আমি আমাদের দেশে দেখতাম ছোট ছোট মেয়েরা ছোটবেলায় খেললে এরকম মেয়ে বলে, মেয়ে, ওই যে মেয়ে পুতুল টুতুল। এখন আর পুতুল এগুলো জায়েজ না, এগুলা করবেন না, কাউরে কিনে দিবেন না। তো আম্মা জান বলেন এগুলো আমার মেয়ে। নবীজি কয় তাই নাকি? কয় হ্যাঁ। তো নবীজি কয় মা হাজাল্লাদি আর অবস্থাহুন্না, তোমার মেয়েদের মাঝখানে ওইটা কি? কয়টা চিনেন না আপনি? কয় চিনি তো। চিনার পরে জিজ্ঞাসা করেন কেন? কয় হ্যাঁ এটা তো চিনি, এটা ঘোড়া। কত তো চিনছিনি। নবীজি কয় না, মা হাজাল্লাদি আলাইহি, ঘোড়ার উপরে আবার এই দুইটা কি? কয় জানাহান, ঘোড়ার এই দুইটা ডানা। নবীজি কয় ওহো, ঘোড়ারও ডানা আছে নাকি আবার? কথা বুঝেন?
নবীজি বললেন এইগুলার মাঝে কি আম্মা জান আয়েশা কয় ঘোড়া, কয় ঘোড়ার আবার ডানা হয় নাকি? আম্মা জান আয়েশা বাচ্চার মতো কয় ইয়া রাসূলুল্লাহ আমা আলিমতা আন্না লি সুলাইমানা খাইলান লাহা আজনিহা, আপনি কি জানেন না সুলাইমান নবীর একটা ঘোড়া ছিল, এই ঘোড়ার অনেকগুলা ডানা ছিল, আমার ঘোড়ার তো মাত্র 2টা ডানা, সুলাইমান নবীর ঘোড়ার অনেকগুলা ডানা। আল্লাহ নবী আচ্ছা তাই নাকি? কয় হ্যাঁ। আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা সুলভী আচরণ দেখে আমার নবী হাসি দিলেন, নবীর সামনের দাঁতগুলা দেখা যায়। সত্যি কথা বইলে হাসবেন, মিথ্যা কথায় হাসবেন না। সত্যি কথায় হাসবেন, মিথ্যা কথায় হাসবেন না। প্রিয় ভাইয়েরা, মিথ্যা কথায় কখনো হাসা যাবে না। আল্লাহ আমাদের সকলকে আমরা যেন সত্যি কথায় হাসতে পারি, মিথ্যা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসির ব্যাপারে অনেক হাদিস আছে। যাই হোক, বলতেছিলাম সত্য ঘটনার কারণে আমরা হাসতে পারি, কোনো মিথ্যার কারণে আমরা হাসি দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় কোনো মিথ্যার কারণে যেন না হাসি, আল্লাহ তৌফিক দান করেন। ও আর একটা মজার হাদিস মনে পড়ছে, রিকোয়ে ফেলি। আবু দাউদ শরীফের 2269 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশে আছে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু জালিসান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর পাশে বসা। ইতিমধ্যে যা রাজুলুম মিন আহলিল ইয়ামান, ইয়ামান দেশ থেকে এক লোক আসছে নবীর সামনে। আসার পর আল্লাহ নবী বলেন, কি মিয়া তুমি কোথা থেকে আসছো? কয় আমি ইয়ামান থেকে আসছি। কয় হুজুর আমি আপনার একটা ঘটনা শোনাইতে চাই, আপনার সাহাবা মেয়ের জামাই হযরতে আলীর ঘটনা। কয় শোনাও। ওই ব্যক্তি বলতে লাগলেন, আমি বলছি আবার, মনে করেন আপনাদের গফরগাঁওয়ের একজন ঢাকা গেছে, ঢাকা গিয়ে আমারে দেখছে, দেখে এই এলাকা আসছে। আসার পর আপনাদের এলাকার নুরুলদা সাহেব, ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে। তো দেখা হওয়ার পর আপনি ওনারে বলতেছেন যে আরিফ বিন হাবিবের ঢাকা একটা ঘটনা দেখছি, এটা আপনারে শোনাই। বুঝে আসছে সবার? ইয়ামান দেশের লোকটা নবীজিরে বলতেছে, হুজুর আপনার মেয়ের জামাই আলী, ওনার একটা ঘটনা আমি ইয়ামানে দেখছি, এটা আপনারে আমি শোনাই। তো নবীজি কয় শোনাও। কয় ইন্না সালাসাতা নাফারিন আতাউ আলিয়ান, 3 ব্যক্তি আসছে আপনার সাহাবা আলীর কাছে। কয় কেন? কয় ইখতাসিবুনা ইলাইহি ফিল ওয়ালাদ, 3 জনে আয়েশা কয় এক সন্তানের ব্যাপারে 3 বাপ দাবিদার। একজনে কয় আমি বাবা, আরেকজনে কয় আমি বাবা, আরেকজনে কয় না আমি। হযরত আলী কয় এটা কোনো কথা না। হযরত আলী এবার 3 জনের একজন, এটা বুঝতে হবে আপনাদের। কয়জন? কয়জন? 3 জনের মধ্যে একজনরে আলাদা করলেন, বাকি রইল কয়জন? ওই 2 জনকে হযরত আলী বললেন, তিবা বিহাজাল ওয়ালাদিলি হাজা, তোমাদের এই 2 জনে কইতাছে তোমাদের এই 3 জনের মধ্যে ছেলেটা তার। বুঝে আসছে তো আপনাদের? তোমাদের এই 3 জনের মধ্যে, মানে এই যে আরেকজন, এই 3 জনের মধ্যে ছেলেটা তার। এই 2 জন ফাগলা ভর আগয়া কয় না না আমগো। এবার বুঝেন, এবার এই জায়গা থেকে একজন এই পাশে নিয়ে আসেন। কয়জন হইল? আছে কয়জন? এই 2 জন কয় ছেলেটা তার, এই 2 জন কয় না সর্বনাশ। এবার আপনারা মেধা খাটায় বলেন তো বাকি আছে আর কয়জনে জিজ্ঞাসা করা? হ্যাঁ মাশাআল্লাহ। এবার আবার 2 জনকে আলাদা করে, যাকে জিজ্ঞাসা করা বাকি তাকে এবার আলাদা করে ওই 2 জনকে বললেন, তোমাদের 3 জনের মধ্যে ছেলেটা তার। কয় না আমরা কি ফালানি গেছি? তার মানে 3 জনকে একই কথা বললেন, কেউ তার সন্তান অন্য কাউরে দিতে চায় না। হযরতে আলী বললেন, ইন্নী মুকরিউন বাইনাকুম, আমি তোমাদের মাঝে লটারি করব। ফামান কুরি আলাহু, লটারিতে যার নাম উঠবে, ফালাহুল ওয়ালাদ, ছেলেটা তার হবে। এই কথা শোনার পর ফাকরা বাইনাহুম বা আকরা বাইনাহুম, হযরতে আলী তাদের মাঝে লটারি করলেন। লটারি করার পর যার নামটা উঠছে তাকে দিয়ে দিলেন। হযরতে আলী বললেন, না কথা আছে, তুমি ছেলে নিবা, বাকি 2 জনরে 1/3 অংশ, মানে 3 ভাগের 1 ভাগ, আরেকজনরে 3 ভাগের 1 ভাগ, এইভাবে ক্ষতিপূরণ দিয়ে দাও। তারা পাবে টাকা, তুমি পাবে সন্তান। আল্লাহ নবী এই কথা শোনার পর নবীর সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচক্ষণতার দূরদর্শিতা জানার পর আল্লাহ নবী হাসলেন, নবীর সামনের দাঁতগুলা দেখা যায়। আরেকটা হাদিস মনে পড়ে গেছে, শোনাই। মুসলিম শরীফের হাদিসটা 3582 নম্বর হাদিস। নবীজি বিবিদের সাথে রাগ হইছে একদিন। নবীজি বিবিদের সাথে রাগ করছে, রাগ কইরা ঘরের মধ্যে বসে রইছে। সাহাবারা দরজার সামনে আইসা অনুমতি চাইতে চায়, হুজুর ঢুকি। না না, কাউরে অনুমতি দেয় না। আবু বকর সিদ্দিক আসছে, আসার পর ইস্তাজিনু, অনুমতি চাইছে। ফাআজিনা লাহু, নবী তার সাহাবা আবু বকরকে অনুমতি দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ঢুকছে। সুম্মা জাআ উমর, এরপর হযরতে ওমর আসছে।
আসার পর কয় ঘটনা কি? কয় কথা টথা কয়েন না, নবীজি খুব রাগ হয়েছে আজকে। তো কি হয়েছে, ভিতরে কে আছে? কয় আবু বকর ঢুকছে। কয় আমার ব্যাপারে অনুমতি চাও। ভিতরে বললেন হুজুর হজরতে ওমর আসছে, আপনার সাহাবা ওমর আসছে, আসবে কিনা? কয় হ্যাঁ। ওমরকে অনুমতি দিয়ে দাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওমরকে অনুমতি দাও। আহারে এই দুই সাহাবা নবীজির জীবনের আজীব আজীব ঘটনার সাক্ষী। হযরতে ওমর ভিতরে ঢুকলেন। ঢুকার পর চেহারা দেখে বুঝতে পারলেন নবী তো আজকে একটু রাগ হয়ে রয়েছে। ঘটনা কি? তাকায় দে হাওলাহু নিসাউহু, নবীর বিবিরা তার পাশে বসা। আম্মা জান আয়েশা বসা, হাফসা বসা। বলেন তো আয়েশা কার মেয়ে? আলেমরা বললেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার মেয়ে? হাফসা কার মেয়ে? ওমরের। সবাই বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার মেয়ে? ওমর রাদিয়াল্লাহু। তো এক পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, আরেক পাশে ওমরের কন্যা। অন্যান্য বিবিরাস সব হাদিসে আছে ওয়াজিমান সাকিতান। ওয়াজিমান কারে বলা হয় জানেন? শীতে বরফ হয়ে আমরা মাঝে মাঝে কই হুজুর শীতে জমে গেছি। হ্যাঁ, ওয়াজিমান মানে জমে যাওয়া। সব বিবিরা ভয়ে জমা চুপচাপ বসে রয়েছে, একদম জমে আছে। আল্লাহ জানে কি হয় কি হয়। হযরত ওমর বলেন আমি মনে মনে চিন্তা করলাম নবীর একটু হাসানো দরকার। সুবহানাল্লাহ। নবীর একটু কি করা দরকার? আমি নবীর সামনে গেলাম, যাওয়ার পর বললাম লাউ রাআইতা বিনতা খারেজা, হুজুর খারেজার মেয়ের কথা আর কি বলবো আপনাকে, যদি খারেজার মেয়ের কথা আপনি জানতেন। খারেজার মেয়ে মানে ওমরের বিবি। হুজুর আমার বিবির ব্যাপারে আপনারা আর কি বলবো? নবীজি কি হইছে তোমার বিবির? কয়সা আলাতিন নাফকা, আমার বিবি আমার কাছে খালি নান নফকা চায়, ভরণ পোষণ চায়, তেল চায়, নুন চায়, সাবান চায়, বারবার খালি কইতে থাকে। ফাওয়াজাতু উনুকাহা, হুজুর তার গলাটা আমি চাইপা ধরছি। এই কথা শুনে আমার নবী হেসে দিলেন। গলা চাইপা ধরছো? হ্যাঁ। তোমার টার্গেট ছিল নবীজির হাসানো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় ওমর আর কি কইবা, আমার বিবিরাও আমার কাছে এইগুলা চাইছে, এই জন্য আমি রাগ হয়ে বসে রয়েছি। আবু বকর দাঁড়াইছে আয়েশার গলায় গিয়া ধরে কয় নবীর কাছে এমন জিনিস কেন চাও যা নবীর কাছে নাই? হযরতে ওমর তার মেয়ের গলায় গিয়ে ধরে কয় নবীর কাছে এমন জিনিস কেন চাও যা তার কাছে নাই? তখন বিবিরা বললেন লা নাসআলু রাসূলুল্লাহ আবাদা মা লাইসা ইনদাহু, নবীর কাছে যা নাই আমরা জীবনেও আর কখনো চাইব না। তাহলে কি বুঝলেন? মুখ দিয়ে হাসা যাবে, মিথ্যার হাসি হাসা যাবে না, সত্যের হাসি হাসা যাবে, তবে সেটাও অট্ট হাসির পর্যায়ে যাওয়া যাবে না। মনে আসেনি? 2 নাম্বার, মিথ্যা কথা মুখ দিয়ে যে ব্যক্তি বলে এই ব্যক্তির এই পাশটা চেরা হবে, এই পাশ চেরা হবে। তো হাসির ছলেও মিথ্যা কথা বলা যাবে, সত্য কথা বইলা কিছু হাসি দেওয়া কি আছে? জায়েজ আছে। আল্লাহ আমাদের সকলকে এই মুখ দিয়া সত্য কথা যেন বলতে পারি তৌফিক দান করেন। কয় নাম্বার? 2 নাম্বার চিত হওয়া। 3 নাম্বার, যে ব্যক্তির কাছে গেলাম নদীর মধ্যে গোসল করে, রক্তের নদী, আসার সাথে সাথে আপনাদের এলাকার একজন কানে কানে কয় হুজুর সুদ ঘুষের ব্যাপারে একটু কিছু কইেন। এটা তো কইছি সালমানি সাহেবের মাদ্রাসা না কইছি সুদ ঘুষ। তো যাই হোক, নবীজি বলেন যে লোকটারে দেখলাম নদীর মধ্যে সাঁতরা কাটতেছে। আমি প্রশ্ন করলাম ওই লোকটাকে, ওই 2 জন জবাব দেয় হুজুর এই লোকটা কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে। আকিলুর রিবা, এই লোকটা হলো সুদখোর। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত লোকটা সাঁতার কাটবে, কিয়ামতের আগে নদীর কিনারায় যাইতে পারবে না। কিয়ামতের আগে নদীর কিনারায় যাইতে পারবে না। জোরে বলেন কিয়ামতের আগে নদীর কিনারায় যাইতে পারবে না। সুদ ঘুষের ব্যাপারে খালি একটা হাদিস বলবো, বলার পর সামনে যাব। আল্লাহ নবীর হাদিসের মধ্যে আসছে মুসনাদে আহমদ হাদিস নাম্বার 17822 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা, যে এলাকার মধ্যে সুদের কারবার বাড়ে। জোরে বলেন কিসের কারবার? হয় নাই, আরো জোরে। হুজুর সুদের আলোচনায় মানুষের আওয়াজ ছোট হয়। এলাকায় কি বাড়লে? আরো জোরে। সুদের কারবার যে এলাকায় বেড়ে যায়, ইল্লা উখিজু বিসানা, ওই এলাকার মধ্যে খাদ্যের গজব লাগে। খাদ্য হবে না, ফসল হবে না, দুর্ভিক্ষ লাগবে, বাচ্চা মায়ের বুকের দুধ পাবে না। এ সুদখোর আমারে জবাব দেন, বাচ্চার কি অপরাধ? লাউ গাছের মধ্যে লাউ হবে না, আগে হইতো 50টা, এবার 10টাও ধরে না। আগে আহারে গ্রামগঞ্জের ঘরের পাশে যে ফসলগুলো হইতো, সিম হইতো, লাউ হইতো, কত সুন্দর সুন্দর, এখন আর আগের মতো হয় না। সুদখোর যে এলাকায় বাড়বে, ওই এলাকার মধ্যে এই আল্লাহ প্রদত্ত ফসলগুলো আল্লাহ উঠায় নিবে।
দেখবেন মানুষ কিন্তু আগে ঘরের পাশেই যে তরি তরকারি সবজিগুলো করতে পারতো, মাশাআল্লাহ 15-20 দিন এগুলো দিয়ে চলতে পারতো, কিন্তু এখন এই সবজি তাজা তাজা পাওয়া যাচ্ছে না। সুদের কারণে এলাকায় গজব লাগে। আগের মতো ফসলে ধান সুন্দর হয় না, গম সুন্দর হয় না, সরিষা আগের মতো সুন্দর হয় না। আগে মাঠ ঘাট দেখলেই কত মন ভরে যেত, এখন আর মাঠের ফসল দেখলে মন ভরে না। সুদখোর যে এলাকায় বাড়বে ওই এলাকায় মাঠে ঘাটেই গজব লাগবে। তাহলে বলেন যারা কৃষক মানুষ তাদের কি অপরাধ? তাদের তো অপরাধ নাই, অপরাধ আপনার যারা সুদ খান। এটা হলো সুদ করলে এই অবস্থা। ওয়ামা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিশাবা রশা, যে এলাকায় ঘোষের কারবার বাড়ে। ঘোষের কারবার কাকে বলে? গরু বাজারে গেলেন, যাওয়ার পর ওই বাজারের মধ্যে গিয়ে আপনি গরু কিনবেন, এক লোক কয় বাজেট কত? আপনি বললেন 60,000। এবার দালাল আপনারে কয় 60,000 বাজেট, কয় হ্যাঁ। আমি যদি তোমার এই গরুটা 50 দিয়ে কিনা দিই আমারে কত দিবা? আরেক দালাল কয় এটাই যদি আমি 45 দিয়ে কিনা দিই আমারে কত দিবি? জমিন দুইটা বেচতে চান আপনি 1.5 লাখ, আমি বেচে দিব 1.5 লাখ, আমারে কত দিবা? আরেকজন কয় আমি বেচে দিব 1,45,000, আমারে কত দিবা? এই যে দালালগিরি, এই যে ঘোষের কারবার, আল্লাহ নবী বলেন যে এলাকায় আওয়াজ হচ্ছে, যে এলাকায় ঘোষের কারবার হয় ওই এলাকার মধ্যে ইল্লা উখিযু বিররবি, পুরুষগুলা কা পুরুষ হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। যে এলাকায় ঘোষের কারবার হয় ওই এলাকায় পুরুষ কা পুরুষ হয়ে যায়। আল্লাহ আমাদের এই এলাকাটাকে, এই সমাজটাকে, পুরো বাংলাদেশকে সুদ ঘুষ মুক্ত একটা দেশ গড়ার তৌফিক দান করেন। তাহলে ওইদিকে আগে আমরা 3 নাম্বার, সুদখোর কিয়ামত পর্যন্ত নদীর মধ্যে সাঁতার কাটবে। 4 নাম্বার, যাইতে যাইতে দেখলাম একটা চুলা, ওই চুলার মধ্যে দেখলাম নারী পুরুষের চিৎকারের আওয়াজ শোনা যায়। নবীজি বলেন আমি তাকাইলাম, তাকায় দেখলাম এটার মধ্যে উলঙ্গ নারী পুরুষ। আমি তাদের ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা করলাম, কয় হুজুর যাদেরকে আপনি চুলার মধ্যে দেখলেন এই উলঙ্গ নারী পুরুষগুলা অন্য কেউ নয়, হুমুজ জুনাত, এরা হলো ব্যভিচারের দল, ব্যভিচারকারী নারী আর ব্যভিচারকারী পুরুষ আর ব্যভিচারকারিনী নারীর দল। বলেন নাউযুবিল্লাহ। আরেকটা বর্ণনার মধ্যে পাওয়া যায়, নবী বলেন মেরাজের রাতে আমি যখন যাইতে লাগলাম, একদল মানুষকে আমি দেখলাম, ওই মানুষের পরনের মধ্যে লেংটি পরা। জোরে বলেন কি পরা? আরো জোরে। লেংটি পরা। পুরুষের পরনের মধ্যে লেংটি, নারীদের পরনের মধ্যে লেংটি। আবার আমাদের দেশেও ল্যাংটা কি আছে? মানুষ কেমনে যে কয় আমার পীর সাহেব ল্যাংটা, মানে কি? ল্যাংটা আবার পীর হয় কিভাবে? আমারে বুঝান, এটা আমার আকলে ধরে না কখনো। আমারে যদি 10-12 লাখ টাকা দিয়ে আপনি হাজারো বুঝাইতে চান যে না আপনি বুঝতে হইব ল্যাংটা পীর হয়, অসম্ভব। এটা কেমনে পীর হয় ল্যাংটা? এটা অসম্ভব। ল্যাংটা পীর হবে কেমনি এটা বলেন? আমাদের নবীর চেয়ে বড় পীর দুনিয়াতে আসে নাই, আসবে না। আবু বকর সিদ্দিকের চেয়ে বড় পীর সাহেব দুনিয়াতে আসে নাই, আসবে না। ওমর ফারুকের চেয়ে এমন পীর দুনিয়াতে আসে নাই। তো ওনারা কোনোদিন ওই জাতীয় কর্মকাণ্ড করে না। আপনি কিভাবে বলেন যে এটা? আমার বুঝে আসে না, হাউ ইজ ইট পসিবল, কিভাবে সম্ভব? নাম দেয় কি উল্টা পাল্টা। তাহলে বলেন তো কাদেরকে নবী দেখছে পরনে কি? লেংটি, লেংটি পরা। আমি দেখলাম তাদের সামনে 2টা ডেক রাখা, ডেকচি রাখা, একটার মধ্যে রান্না করা গোস্ত আর একটার মধ্যে কাঁচা গোস্ত। আমি দেখলাম এই মানুষগুলা রান্না করা গোস্ত বাদ দিয়া কাঁচা গোস্ত খায়। বলেন তো আপনারা, আমরা আজকে যারা আছি এই জায়গার মধ্যে, এক পাতিলের মধ্যে রান্না করা গোস্ত আর একটা কাঁচা গোস্ত, আমরা কোনটা খাবো? তো আমি দেখলাম লেংটি পরা নারী পুরুষগুলা কাঁচা গোস্তগুলা খায়। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম এরা কারা? জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ, এরা তারা যারা নিজের হালাল বিবি ঘরে থাকার পরেও অন্য মেয়ের সাথে পরকিয়া করত, যারা নিজের হালাল স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে সম্পর্ক করত, যাকে বাংলায় পরকিয়া বলা হয়। আমি প্রশ্ন করলাম কতদিন? কয় কিয়ামত পর্যন্ত এই কাঁচা গোস্ত তারা খাইতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। জিনাকারীর দল যাদেরকে দেখলাম, নবী বলেন কতদিন? কয় কিয়ামত পর্যন্ত চুলার আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে, উপরে উঠবে আর নিচে নামবে, আর তারা চিৎকার করতে থাকবে। আল্লাহ আমাদেরকে এই জাতীয় অপরাধ কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। 5 নাম্বার, যে মানুষটাকে দেখলাম আগুন প্রজ্বলিত করে, দাউ দাউ করে আগুন জ্বালায়, আগুনের চারপাশ দিয়ে আগুন উত্তপ্ত করে, এই লোকটাকে কয় হুজুর এই লোকটা হলো খাজিন, মালিকু খাজিনু জাহান্নাম। এই লোকটা হলো জাহান্নামের দারোগা ফেরেশতা মালিক।
মালিক জাহান্নামের দারোগা ফেরেশতা মালিক। এই মালিক নামক ফেরেশতা কিয়ামত পর্যন্ত আগুন জ্বালাইতে থাকবে আর বাড়াইতে থাকবে, জ্বালাইতে থাকবে আর বাড়াইতে থাকবে। এই ফেরেশতা এমন একজন ফেরেশতা যার চেহারাটা সৃষ্টি করার পর থেকে এখনো হাসে নাই। কি করে নাই? কতটা ভয়ঙ্কর। জাহান্নামীরা বলবে ওয়ানা দাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, এ মালিক আল্লাহ রেখো আমগরে মরণ দিতে। মালিক বলবে ইন্নাকুম মাকিসুন, চুপচাপ আযাব ভোগ করো। বলেন নাউযুবিল্লাহ। এরপর একটা বাগানের মধ্যে গেলাম। ওই বাগানের মধ্যে যাওয়ার পর সুন্দর একটা বাগানের মধ্যে লম্বা একটা মানুষ দেখলাম, যার মাথাটা আসমানের মধ্যে গিয়ে লাগছে। এই মানুষটাকে আমাকে তারা জবাব দেয় এই মানুষটা অন্য কেউ নয়, উনি হলেন আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার আশেপাশে এগুলা কারা? ছোট ছোট সন্তানগুলা। আল্লাহ নবীকে জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাগুলা তারা দুনিয়ার মধ্যে নাবালেগ বাচ্চা যাদের মারা গিয়েছে, এই বাচ্চাগুলাকে আলেম হাফেজ বানানোর জন্য ইব্রাহিম নবীর ক্লাসের মধ্যে আল্লাহ ভর্তি করায়া দেয়। ছোট বাচ্চা মারা যায় না? বলেন মারা যায় না? ছোট বাচ্চা যাদের মারা যায়, মারা যাওয়ার পর যদি গর্ভপাত হয়ে মারা যায়, মনে করেন পেটের মধ্যে ছিল 9 মাস 7 মাস অথবা জন্মের সময় মারা গেছে, এই বাচ্চা মারা যাওয়ার পর ছোট একটা বাচ্চা, ইবনে মাজার 1609 নম্বর হাদিসে আসছে, এই বাচ্চা মারা যাওয়ার পর ইয়াজুরু উম্মাহু বিসারারিহি ইলাল জান্নাহ, এই বাচ্চা নাবি দিয়া তার মাকে পেঁচাইয়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। তাহলে বাচ্চাগুলা মারা যাইলে এতটা কষ্ট না পাওয়া। এক হাদিস তিরমিজির এক হাদিসের মধ্যে আসছে, কারো বাচ্চা যখন মারা যায়, মারা যাওয়ার পর ফেরেশতাদেরকে আল্লাহ বলে ও ফেরেশতাদের দল, কবাত্তুম সামারাতা ফুআদা আবদি, আমার বান্দার হৃদয়টা তোমরা নিয়ে আসলা। আরেক বর্ণনায় কবাত্তুম ওয়ালাদা আবদি, আমার বান্দার ছেলেটাকে তোমরা নিয়ে আসলা। কবাত্তুম সামারাতা ফুআদিহি, আমার বান্দার কলিজার টুকরা তোমরা নিয়ে আসলা। আমার বান্দার সন্তান নিয়ে আসার পর আমার বান্দা কি বলছে বলো? ফেরেশতারা বলে আল্লাহ হামিদাকা ওয়াস্তারজা, আপনার বান্দা বলছে আলহামদুলিল্লাহ, আর পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেন ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার বান্দা যেই বান্দার সন্তান নিয়ে আসার পরেও বলছে আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ, এই মুহূর্তে আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর তোমরা বানায়া দাও। এই ঘরের নাম রাখো সুম্মুহু বাইতাল হাম, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। তাহলে ছোট ছোট বাচ্চা ইব্রাহিম নবীর ক্লাসে থাকবে। 6 নাম্বার। 7 নাম্বার যাদেরকে দেখলাম, একটা পাশ যাদের বড় চমৎকার, আর একটা পাশ কুচ্ছিত যাদেরকে দেখলাম, তারা কারা? ডুব দেওয়ার পর তারা সুন্দর হয়ে যায়। কয় ইয়া রাসূলুল্লাহ, এরা তারা আল্লাযীনা খালাতু আমালান সলিহাও ওয়া আখারা সাইয়্যিআ, যারা দুনিয়ার মধ্যে নেকির কাজ করত, খারাপ কাজ করত, ঈমান হওয়ার কারণে তারা জান্নাতি। হ্যাঁ, তবে নেকির কাজ করার কারণে তাদের এক পাশ বড় চমৎকার, খারাপ কাজ করার কারণে আরেক পাশ বড় খারাপ। ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলা ওই নদীর মধ্যে ডুব দেওয়ার পর আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের পুরা শরীরটাকে আর চেহারাটাকে কমপ্লিট সুন্দর বানায়া দেয়। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন তোমরা দুইজনকে, এই যে আমার সারা রাত তোমরা এইগুলা দেখাইলা, তোমরা দুইজনকে, ওই দুইজন কয় আমি হলাম জিবরাইল আর এই হলো মিকাইল, আর আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিনিসগুলা আমরা আপনাকে দেখাইলাম। এই হাদিসের মধ্যে আমরা যে অপরাধীদের ব্যাপারে পাইলাম, 1 নাম্বার নামাজ ছাড়া যাবে না, 2 নাম্বার মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, 3 নাম্বার সুদ খাওয়া যাবে না, 4 নাম্বার জিনা করা যাবে না। এই 4টা অপরাধীর ব্যাপারে আমরা পাইলাম। 7 নাম্বারে আরেকটা পাইলাম, যেই ব্যক্তি নেকির কাজ করে আবার বদির কাজ করে, তার অবস্থাটা এক পাশ হবে খারাপ আর এক পাশ ভালো। তাহলে আল্লাহর কাছে এই 5, এটাও দোয়া করা পঞ্চম, কারণ মাঝখানে 2টা হলো, একটা হলো জাহান্নামের ওই ব্যক্তি আগুন জ্বালায় মালিক, তো এটা থেকে তো আল্লাহর কাছে পানা চাইবো আমরা। আর 6 নাম্বার ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারটা। এই 5 আর 6 বাদ দিলে থাকে আরো 5টা। প্রথম 4 অপরাধী, আর শেষেরটা ভালো কাজও করেছে, নেকির কাজও করেছে। আল্লাহ আমাদের সকলকে শুধু বেশি নেকির কাজই যেন করতে পারি, বদির কাজ খারাপ কাজ যেন আমরা কখনো না করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। যে আলোচনাগুলো শুনলাম বললাম, এই আলোচনা আমাদের সমাজে, জীবনে, ঘরে বাহিরে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। যা কিছু ভুল ভ্রান্তি হয়েছে সব আমার পক্ষ থেকে, যা
যা কিছু সঠিক হয়েছে সব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।